ইলেকট্রিক্যাল প্যানেল কীভাবে হয়ে থাকে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখেন আমি কিছু ডায়াগ্রাম আইকান নিছি, কিছু ম্যাটেরিয়ালের সামনে আছে। এখানে কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিছি, ওয়েলের থার্মাল ওভারলোড নিছি, সিলেক্টর সুইচ নিছি এবং কি আমরা অন টাইম ডিলে এবং কি ফেস ফেলার রিলে আমরা নিছি। কয়েকটা ডায়াগ্রাম কিন্তু আমি যেরকম এরকম সাধারণ বাইদের জন্য কিন্তু আমি এই ডায়াগ্রামটি করছি, কারণ একদম সাধারণভাবে আমি যেভাবে ডায়াগ্রামটি করছি এটা ওয়্যারটা আমার কোথা থেকে কোথায় গেছে এভাবে আপনারা একদম ক্লিয়ারভাবে দেখতে পারবেন, কারণ এখানে লেখা আছে আমি যেভাবে বুঝি বা যেভাবে করি সাধারণভাবে। এখানে একটা মেইন, এখানে একটা আমরা ফেস ফেলার রিলে দিছি 3 ফেজের জন্য, আর এটা আমরা সেফটির জন্য। যখন আমরা ফেস যে কোনোভাবে যদি ফল্ট হয়ে যায় বা উল্টো হয়ে যায় তখন যে আমার যে আউটপুট লাইনটা না দেয়, আর আউটপুট লাইনটা নিয়ে কিন্তু আমরা এখানে সিলেক্টর সুইচটা দেখি 1 2 3 4 এতটা কয়টা 5টা আমরা মনে হয় 1 2 3 4 5টা সিলেক্টর সুইচ দিছি। তো এখান থেকে আমরা অনায়াসে এই মেইনটা আইন না এখান থেকে সিলেক্টর সুইচটা দিয়ে এক জায়গা দিয়ে আমরা যে কোনো এক প্রান্তে দেখেন আমার বাম পাশে হলো ম্যানুয়াল, ডাইন পাশে হলো অটো, এ মানে অটো, এম মানে ম্যানুয়াল দিয়ে দিচ্ছি আমি এ দিয়া, আর আমরা এম দিয়া ম্যানুয়াল এবং কি অটো বুঝাইছি। তো আমরা এক পাশে আমরা প্রত্যেকটি এখানে ফেস আমরা কমন করে দিচ্ছি, অপর প্রান্তের থেকে আমরা আউট করে নিয়ে আমরা ওয়েলের 95 দিয়ে দিচ্ছি। 95 থেকে 96 হয়ে আমরা আবার A2 চলে গেছে, আর A1 আমরা এখান থেকে নিউট্রাল মেনে প্রত্যেকটি কন্ট্রাক্টরে আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টরে কমন নিয়ে গেছে। তো এখানে আমরা আবার অটোর জন্য কী করছি, অটোর জন্য দেখেন সাইটে আমরা একটা থার্মোস্ট্যাট দিছি, থার্মোস্ট্যাট আমরা 2টা থার্মোস্ট্যাট দিছি, আর এই সেন্সর 2টা দিছি। কোনো ক্ষেত্রে একটা থার্মোস্ট্যাটে কিন্তু 2টা সেন্সর হইতে, একটা কয়েল সেন্সর বা কোলেন্ট সেন্সর হয়ে থাকে এবং আউটসাইড একটা টেম্পারেচার সেন্সর হয়ে থাকে, এই জন্য আমরা 2টা সেন্সর দিছি। তো এখানে আমরা ম্যানুয়ালটা আমরা সর্বোচ্চ এখান থেকে লাইনটা আইসে এখান থেকে সিলেক্টর সুইচ দিয়ে আপনি ম্যানুয়ালে চলে গেলো। অটোর জন্য আমরা ডাইন পাশে সিলেক্ট করে নিছি। তো অটোর জন্য কী করলাম, আবার এখান থেকে আমরা এখান থেকে যে একটা ওয়্যার যে মেইন আমরা ম্যানুয়ালের জন্য করছি, এখান থেকে একটা ওয়্যার আমরা থার্মোস্ট্যাটে আবার ইন করে দিছি, যেটা আমরা থার্মোস্ট্যাটে ইন করলে হিট এবং কি কোল এটা এনএনসিভাবে কাজ করে। তো এটাও দেখেন এটা আমরা এখানে থার্মোস্ট্যাটে আমরা এখানে ইন করছি, ইন করে সেটা এটা আবার আউট করে অটো থেকে, মানে এটা অটো থার্মোস্ট্যাট তো অটো আমরা যতটুকু টেম্পারেচার অত টেম্পারেচার কাজ করবো, ওটা থেকে আউট করে আবার দেখেন ডাইন পাশের প্রত্যেকটি ম্যানুয়াল যে আমার সিলেক্টর সুইচ অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ, এই সিলেক্টর সুইচে আমরা বাম পাশে ম্যানুয়াল দিছি, ডাইন পাশে আমরা দিয়ে দিছি। অর্থাৎ আমরা যদি সিলেক্টর সুইচটা ডাইন পাশে ঘুরাই তখন এই ফেসটা ডাইরেক্ট থার্মোস্ট্যাটে চলে যাব। থার্মোস্ট্যাট থেকে আমরা এটা টেম্পারেচার অনুযায়ী বাইর হইয়া এটা আমরা প্রত্যেকটি সিলেক্টর সুইচের ডাইন পাশে থাকবো। যখন সিলেক্টর সুইচগুলো আমার ডাইন পাশে সিলেক্ট থাকবো, এই যে সিলেক্টর সুইচগুলো যদি আপনার ডাইন পাশে যদি সিলেক্ট থাকে এইভাবে যদি ডাইন পাশে সিলেক্ট থাকে তাইলে আমার অটোমেটিক এই যে থার্মোস্ট্যাটটা আমরা যত টেম্পারেচার রাখছি ওই টেম্পারেচারে এখানে দেখেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর উপরে আছে, ওয়েলার আছে এবং কি এখানে ফ্যান আছে এবং কি 2টা মোটর দেওয়া আছে। তো এগুলো মনে করেন যে অনায়াসে মনে করেন যে এটা অটোতে অন করবো এবং কি অফ করবো। যদি আমরা এটা যদি কোনোটা যদি ম্যানুয়ালে চাই তাহলে অটো আমরা এ থেকে যে ডাইন পাশে থেকে বাম পাশে ঘুরে দিলে কিন্তু এটা ম্যানুয়ালে হয়ে যাব। তো আপনারা প্রত্যেকটি যদি বাম পাশে ঘুরে দিলে ম্যানুয়াল আর ডাইন পাশে ঘুরিলে অটো, আমরা জেনে গেছি কিন্তু আমরা অটো এবং কি ম্যানুয়াল কী করছি। আর এখানে দেখেন সর্বপ্রথম যে আমরা মেনটা নিছি, এখানে এই যে আমরা এখানে যে একটা মেন নিছি, সর্বপ্রথম আমরা একটা মেন নিছি নাকি RYB 440 এখানে একটা মেন নিছি। দেখেন এখানে আমরা একটা 4 পোল আছে, একটা 4 পোল একটা ELCB আছে। এখান থেকে আমরা নিয়ে গেছি, আমরা এখানে আসতেছি, আমরা ডায়াগ্রামটা আগে জেনে নেই। এখান থেকে আমরা একটা মেনে থেকে আমরা ডাইরেক্ট আউটপুট থেকে ডাইরেক্ট আমরা RYB আমরা ডাইরেক্ট প্রতিটি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমরা কমন করে দিচ্ছি, উপরে খেয়াল করবেন। তো এর মধ্যে আবার আরেকভাবে করলে পারেন, যেখানে দেখেন এই যে ডায়াগ্রামটা আমি করছি, এই ডায়াগ্রামটা আমার একটা মেন দিছি, তারপরে এখানে 3টে ফিউজ দিছি। RYB এখানে আমি ফিউজ দিই নি, এখানে ডাইরেক্ট আমি ফেস ফেলার রিলেটা দিয়ে দিছি, কিন্তু এখানে কিন্তু আমি ফিউজ দিছি F1 F2 F3 ফিউজ দিছি। এখান থেকে আমরা ফেস ফেলার রিলের লাইন দিছি, ইন করছি RYB, আউট করে সেটা নিয়ে আমরা কিন্তু সাজাইছি, এখানে একটা থার্মোস্ট্যাট দিছি। আবার এখান থেকে আমরা নিউট্রাল লিঙ্ক দিয়ে দিছি এখানে, আর MCB একটা দিছি, যেটা MCB দিছি এটা দেখেন এই যে ফেস L1 L2 L3 যে ফেস ফেলার রিলেটা আমরা ইউজ করছি। যেমন ধরুন ফেস ফেলার রিলে আমার এখানে আছে, কোথায় জানি এই যে এখানে, যেমন ধরুন কোনটা যে আসে, যেমন ধরুন এটি আর কি আমার হাতে যেটা আছে এটা L1 L2 L3 আমরা আউটপুট করে দিছি, ইন করে দিছি। এখানে ইনপুটের সাথে আউটপুটের সাথে কোনো সম্পর্ক নাই। তো দেখেন আপনি চাইলে আপনি যখন এটা যে কোনো এখানে দেখেন এই যে ফেসটা আমি যখন এই যে প্যানেলটা হয়তো আপনি 10টা 20টা আপনার কন্ট্রাক্টর থাকতে পারে, আবার 50টা থাকতে পারে প্যানেলটার মধ্যে। তো এই প্যানেলটার জন্য আমরা একটা MCB দিছি, সিঙ্গেল পোল MCB দিছি। MCB থেকে ইন করে আমরা মানে প্রবেশ করছি বা কানেকশন করছি আমরা ফেস ফেলার রিলে কমন 11 নম্বরে, এটা 12 নম্বরে আনছি। এটা আপনি ওয়ার্নিং লাইন দিতে পারেন, আর 14 নম্বর হলে এনো এখানে যদি সঠিক থাকে 14 নম্বর আউট হইব, আবার কিন্তু অবিকল আমরা কাজটা করে দিছি। তো মূলত দেখেন, আর এখানে কেন আমি এই ডায়াগ্রামটা দেখালাম উদ্দেশ্য হলো এখানে আমি এই যে 3 পোল বেকার কিন্তু আমি MCB কিন্তু দেই নাই। তো এখানে আবার দেখেন টিপি বললে মানে 3 পোল সংক্ষেপে লিখে দিছি। যতটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর যতটা মোটর বা ওয়েলার যে কোনো জিনিস হোক, এটা যদি আপনি আলাদা ব্রেকার দিতে পারেন তবে সবচেয়ে বেস্ট। তবে একটা কথা কি, আমরা প্যানেলে অনেক
গিজিবিজি হয়ে যায়, অনেক ম্যাটেরিয়াল আসা লাগে, স্পেস কম থাকে। এই জন্য আমরা দেখা যাচ্ছে 2টা 3টা 4টা মিলাইয়া ইম্পর্টেন্ট, যেহেতু ইম্পর্টেন্ট না বেশি ইম্পর্টেন্ট হলে আমরা আলাদা আলাদা দিই, ওইটা ভাইবে কিন্তু আমরা দেখা গেছে একটা ব্রেকার দিয়ে আমরা একটা ট্রিপল ব্রেকার দিয়ে 3টা 4টা লুপিং করে দেওয়া না আসে। তো তেমনিভাবে আমি কাজটা কিন্তু এভাবে করছি। আপনারা চাইলে আমরা একটা প্রতিটি সেপারেট ব্রেকার দিতে পারেন, আবার ব্রেকার না দিয়েও কিন্তু করতে পারেন। তারপর কিন্তু আমরা এখানে যাবো, আমরা আলোচনা শেষ করি। তো আমরা উপরে কমন করে দিলাম, এখান থেকে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইন হইয়া এটা আউট হইয়া ওয়েলারে ঢুকে গেছে, ওয়েলারে ঢুকিয়া আবার ওয়েলার থেকে আউটে আমরা লোডে অত বলুন ফ্যানে বা মোটরে বা চিল্লারে বা আপনার এসিতে যে কোনো জায়গায় আপনার চলে গেছে, এক্সাম্পলের জন্য বলে দিচ্ছি। তো এখন আমরা ডায়াগ্রামটা মানে কমার বেশ জেনে নিচ্ছি, তারপর কিন্তু অনেক কানেকশন নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে। কিন্তু সংক্ষেপে আমরা জানি 13-14 এনও টার্মিনাল এবং কি 21-22 এনসি টার্মিনাল, A1 A2 আমরা 24 ভোল্ট এসিডিসি, 220 ভোল্ট বা 440 ভোল্ট হয়ে থাকে। তো আমরা চাহিদা অনুযায়ী কিন্তু বোল্ট নিয়ে নিব। আর এখানে ওয়েলারে আমরা 4টা টার্মিনাল পাইতেছি, 97, 98 হলো এনও টার্মিনাল, 95, 96 হলো এনসি টার্মিনাল। এনসি হলো নর্মালি ক্লোজ, এন হলো নর্মালি ওপেন। এটি নিয়ে বিস্তারিত আমি এখন আলোচনা করতেছি এবং কি দেখাই দিতেছি। তারপরে বিস্তারিত আপনারা যদি কমন পাই ইনশাল্লাহ আমি কানেকশন সহকারে আমি এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সঠিকভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন সেম দেখেন, সর্বপ্রথম দেখেন আমরা এখানে 4 পোল একটা মেইন নিলাম, তারপর একটা 4 পোল একটা ইএলসিবি বা আরসিসিবি যেটা বলেন। এখান থেকে আউট করে দেখেন এখানে আমরা একটা এসপিডি দিচ্ছি, সার্চ প্রোটেকশন ডিভাইস। যে এখানে একটা এসপিডি সার্চ প্রোটেকশন ডিভাইস বা সার্চ কন্ট্রোলার যেটা থাকে আপনার সাথে দিয়ে দিবেন। তারপরে একটা আমরা এমসিবি দিচ্ছি অটো কন্ট্রোলারের জন্য। এখানে আমরা একটা ফেস ফেলার রিলে দিয়ে দিব, তখন এখান থেকে আমরা ডাইরেক্ট কমন করে আমরা 2টা ওয়্যার নিয়ে নেবো। 2টা ওয়্যারে আমরা 3টা যেমন 5টা আছে বা 6টা করে নেবো, 5টা করে নেবো। তখন এই 3টা ওয়্যার দিয়ে আমরা এই 3টা কমন করে নেবো, আর 3টা আরও এই 3টা কমন করে দেবো। এখান থেকে সাপ্লাই লোডে আমরা, আর এই যে কানেক্টর টার্মিনাল ব্লকগুলো রাখছি, এই যে দেখতেছেন অনেক বাইরে প্রশ্ন করে, এগুলো হলো কানেক্টর টার্মিনাল ব্লক। তো এগুলো আমরা এখানে যত ওয়ারিংগুলো হইব, যে আরওআইবি যতগুলো আসবো, এখানে প্রত্যেকটিতে আরওআইবি এখানে আসবো, এখান থেকে আউটগোয়িং হইয়া চলে যাব। তারপরে অটোমেটিকটা আমরা কীভাবে করবো, অটোমেটিকটা আমরা প্রথমে এখান থেকে আরওআইবি ফেস ফেলার রিলে দিব। রিলে থেকে আমরা এখান থেকে এই এমসিবি থেকে একটা ফেজ নিয়ে নিব অটোর জন্য, এইটা আবার 11 নম্বর দিব। এটা 11 নম্বর থেকে 14 নম্বর আমরা এনও, যেটা ফেজটা সঠিক থাকলে এটা আউট হইব, এটা আউটপুটতে আমরা ফেজটা নিব। নেওয়ার পরে ডাইরেক্ট আমরা এই যে সিলেক্টর সুইচ যতটা আছে, আমরা 5টা যদি থাকে 5টা, 6টা যদি থাকে 6টা, সিলেক্টর সুইচে যে কোনো এক প্রান্তে আমরা সেম এটা আমরা কমন করে নেব ম্যানুয়ালি। তো ম্যানুয়ালটা ডাইরেক্ট আইনে আমরা সিলেক্টর সুইচ থেকে ডাইরেক্ট আইনে আমরা 95 দিয়ে দিব, 96 হইয়া আমরা A2-তে আমরা প্রত্যেকটি কনেক্টারে আমরা দিয়ে দিব। তারপর অটোটা কী করবো, আমরা একটা যে কোনো স্যাম্পল এক্সাম্পল, যেমন ধরেন আমার হাতে এই থার্মোস্টারটা এখানে আছে আমার ম্যাটেরিয়ালের সাথে, আমি এটাই দেখাই দিই। যেমন ধরেন আমার থার্মোস্টারটা, এই থার্মোস্টারটা মনে করেন যে আমরা এখানে কানেক্ট করলাম, ফেজটা এখানে আউট করে দিলাম। আউট করে আবার কী করলাম, এই সিলেক্টর সুইচের আমরা এক প্রান্তে, যে কোনো এক প্রান্তে, অপর প্রান্তে, মানে যদি বাম পাশে আমরা ম্যানুয়াল দিয়ে থাকি তাহলে ডাইন পাশে, আর ডাইন পাশে ম্যানুয়াল দিয়ে থাকলে বাম পাশে আমরা অটোটা কানেকশন করবো। অটোটা কানেকশন করে সেম আমরা যদি সিলেক্টর সুইচ যদি আমরা ডাইন পাশে আমরা যদি সিলেক্ট করি, তখন আমরা এই যে থার্মোস্টার থেকে অটোটা এসে আমরা ডাইন পাশে হইয়া আবার একটা ওয়্যার দিয়ে 95 চলে যাব। আমরা ওয়েলার থেকে 96 হয়ে আমরা A2-তে চলে যাবো। এখানে নিউট্রাল কিন্তু আমরা কমন করে দিচ্ছি। তখন আমরা কন্ট্রাক্টটা হোল হয়ে যাবো, সাপ্লাই থেকে লোডে আমার ডিভাইসে চলে বা ইউনিটে চালু হয়ে যাবো। আর যখন আমরা ম্যানুয়াল সিলেক্ট করলাম, তখন ম্যানুয়াল তো ওয়্যারটা এখান থেকে আসতেছে, ম্যানুয়াল উঠিয়া ম্যানুয়াল এদিক দিয়ে ইনুয়া আবার একে ওয়্যারটা দিয়ে কিন্তু যাইতেছে। অনেক বাইরে কী করে, ম্যানুয়ালের জন্য একটা ওয়্যার দেয়, অটোর জন্য একটা ওয়্যার দেয়, কিন্তু প্যানেল ওয়ারিংয়ে যখন যাবেন এরকমগুলো করতে পারবেন না। সারফেস এবং কি ওপেন ওয়ারিংয়ে আপনারা এইভাবে করতে পারবেন, কিন্তু কনসিল মতো প্যানেলে ড্রেসিং করতে গিয়া আপনার প্রতিটি ওয়্যার, যেমন ধরেন এই যে আমি ট্যাঙ্কিংটা নিছি নাকি, ট্যাঙ্কিংটা নিছি, আপনার কতটুকু স্পেস রাখছি এগুলো কিন্তু দেখতে হবে। আমরা একটা কন্ট্রাক্টর ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং কি একটা ওয়েলার, এটা আপনার কতটুকু স্পেস কিনবো, হালকা একটু বেন মারবেন, হালকা একটু স্লাইড, বেশি বেন দিবেন না কিন্তু, ওইখানে একটা হালকা একটু স্লাইড, মানে যদি কোনো সময় স্পায়ার হয়ে যায়, লুজ কন্ট্যাক্ট হয়ে যায়, দ্বিতীয়বার জন্য কানেকশন দিতে পারেন। তো আপনার ওয়্যারটি কতটা কন্ট্রাক্টর, কতটা ওয়্যার এখানে ঘুরে আসবো, ওই ওয়্যার সাইজে কিন্তু আপনার ট্যাঙ্কিং নিয়ে নেবেন। ট্যাঙ্কিং কিন্তু চওড়া আছে, লম্বা আছে, চ্যাপ্টা আছে, এরকম দেখে কিন্তু আপনি ট্যাঙ্কিং নিয়ে নেবেন। ট্যাঙ্কিং নিয়ে তারপর সে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আপনার এতটুকু মিনিমাম 3 থেকে 4 সেন্টি উপরে, ওই খরচে মনে করেন 2 থেকে 3 সেন্টি এরকম স্পেস রেখে আপনারা এই যে চ্যানেলটা আমরা এমসিবি চ্যানেল বলি, আসলে এটার নাম হলো মাউন্টেন ডেনরিন চ্যানেল। তো আচ্ছা, আমরা এমসিবি চ্যানেল বলে থাকি। আচ্ছা, আবার কেউ নাকি বাসবার চ্যানেল বলে থাকি। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, তো আমরা সম্পূর্ণ কিছু এইভাবে করে নিতে হইব। আর অবশ্যই আমরা এই যে ডিভিটা আছে, এই যে সার্কিটগুলোর যে প্লেটটা, এই প্লেটটার উপরে অবশ্যই এভোনাইট সিট বা মাইকা বোর্ড দিতে হইব। কারণ যে কোনো সময় আমার একটা লুজ কন্ট্যাক্ট হতে পারে, ফায়ার হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, এটা কিন্তু ডাইরেক্ট ডিভিটি টাচ হতে পারে। এটার জন্য যে একটা ইনসুলেটর বোর্ড দিয়ে দিবেন, যাতে কোনো সময় যে এটা যে টাচ না হতে পারে। তো আমি ভিডিওটা বেশি লং করবো না, ইনশাল্লাহ বিস্তারিত আজকে আলোচনা করলাম এখানে। এরপরও যদি আপনারা কোনো কনফিউজ থাকেন বলবেন, আর অবশ্যই ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে দিবেন, মতামত জানাইবেন। তো মতামত জানাইলে অবশ্যই ইনশাল্লাহ
আমি আপনার মতামত নিয়ে কিন্তু ভিডিও করবো। আসলে গরমকাল কিন্তু ফ্রি কিন্তু পাই না, টাইম পাই না। আজকে রাত্রে অনেক রাত হয়ে গেছে, আজকে ভিডিও ছিল না আমার কাছে। রাত্রে ভাবলাম যে এখন একটু ভিডিওটা করি। প্রায় আমার এখানে প্রায় বর্তমানে 9টা বাজে, আমার এখানে 8টা 57 বাজে। তো প্রিয় ভাইয়েরা আমার ভিডিওগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে কিছু শিক্ষণীয় বিষয় থাকে তো অবশ্যই সবার কাছে ছড়িয়ে দিতে পারেন। তা সকালে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফিমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।